ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটির 2025 সালের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে। সেই উপলক্ষে বোলপুর ডাকবাংলো ভবনে রাজ্যের 23টি জেলা থেকে প্রায় 150 জন রক্তদান আন্দোলনের নেতৃত্বদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়, যাহা 2025 সাল হতে যাওয়া রাজ্য সম্মেলনের প্রাক প্রস্তুতি সভা বলে জানা যায়। এদিন বীরভূম জেলার বিভিন্ন সংগঠনের 90 জনকে নিয়ে অভ্যর্থনা সমিতি গঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটির রাজ্য সভাপতি পদ্মশ্রী ডাক্তার অরুণোদয় মণ্ডল, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়েজুল হক ওরফে কাজল শেখ, সংগঠনের রাজ্য সম্পাদক কবি ঘোষ, বীরভূম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর হিমাদ্রি আড়ি, নানুর বিধানসভার বিধায়ক বিধানচন্দ্র মাঝি, বিশিষ্ট চিকিৎসক ডক্টর অসীম কান্তি অধিকারী সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। রাজ্য সম্মেলন উপলক্ষে অভ্যর্থনা কমিটির যুগ্ম সম্পাদক নুরুল হক ও আব্দুল খালেক মাল্লিক এক সাক্ষাৎকারে জানান যে আগামী রাজ্য সম্মেলনের মাধ্যমে জেলা তথা রাজ্য রক্তদান আন্দোলনের নবদিগন্ত উন্মোচিত হবে। বিশেষ উল্লেখ্য, এদিনের সভা থেকেই 10 জন মরণোত্তর দেহদান এবং চক্ষুদানের অঙ্গীকার পত্রে স্বাক্ষর করেন বলে আয়োজকদের বক্তব্য। বীরভূম থেকে শেখ রুয়াজুদ্দিনের রিপোর্ট, বীরভূম নিউজ। সারা বাংলাকে লক্ষ্যে সারা বাংলার বিভিন্ন জেলা থেকে যে সমস্ত আমার সহযোদ্ধা সহকর্মী রয়েছেন তাদের সকলকে বলবো, সকল জেলার উন্নয়নের স্বার্থে আমাদেরকে ব্লাড ডোনেশন ক্যাম্প যেভাবে করছেন, রক্তদান আন্দোলন যেভাবে করছেন, এই রক্তদান আন্দোলনের সঙ্গে সঙ্গে প্রেগনেন্সি এবং চাইল্ড ম্যারেজের দিকটা লক্ষ্য রাখবেন। আপনারাই পারবেন এই কিছু করা, সমাজকে আপনারা দ্বারা সম্ভব। কারণ এই রক্তদান আন্দোলন যে আপনারা সফল করেছেন এ বিষয়ে দ্বিমতে কোনো অবকাশ নেই, এ বিষয়ে দ্বিমতে কোনো অবকাশ নেই। আপনারা ছাড়া অনেক প্রসূতি মা আছে যারা রক্তের অভাবে বিনা চিকিৎসায় মারা যেত, রক্তের অভাবে। অনেক থ্যালাসেমিয়া পেশেন্ট আছে, যদি আপনারা না এগিয়ে আসেন সেই থ্যালাসেমিয়া পেশেন্টগুলো রক্তের অভাবে মারা যাবে। সেগুলো আপনারা দ্বারা সম্ভব। আপনারা যখন এই কাজ থেকে এগিয়ে দিতে পারছেন বিনা পারিশ্রমিকে, বিনা লাভে, বিনা লালচে, সম্ভবত আপনারাই পারবেন আমাদের পিছিয়ে পড়া সমাজকে, পিছিয়ে পড়া জেলাকে এগিয়ে নিতে। আমাদেরকে বক্তব্য বেশি কথা বললাম, বক্তব্যকে দীর্ঘায়িত করবো না। আপনাদের সকলকে আমি বীরভূম জেলা পরিষদের পক্ষ থেকে এবং বীরভূম জেলার একজন শহীদ পরিবারের সদস্য হিসাবে এবং শহীদ সাজু মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটির কর্মকর্তা হিসাবে সারা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যে সকল সোশ্যাল ওয়ার্কাররা এসেছেন তাদের সকলকে আমি স্যালুট জানাচ্ছি। আপনারা এগিয়ে চলুন, আপনাদের পাশে সবসময় থাকার অঙ্গীকার করে গেলাম। এবং আমাদের 2025-এ যে রাজ্য সম্মেলন হবে, আমি কবি ঘোষ মহাশয় এবং পদ্মশ্রী অরুণোদয় মণ্ডল মহাশয়কে এবং সিএম সাহেব আছেন এবং আমার দুই ভাই নুরুল এবং খালেক আছে, সকলের সামনে কথা দিয়ে যাচ্ছি। বীরভূম জেলায় যখন এই 2025-এ আমার জেলায় এই আন্দোলনের কর্মসূচি হবে, আমি আমার শহীদ সাজু মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে সম্পূর্ণভাবে সহযোগিতা হাতে বাড়িয়ে দেবো। আপনারা এগিয়ে চলুন এবং বীরভূম জেলার আরো বাকি যে সকল সোশ্যাল ওয়ার্কার আছে তাদেরকে এক জায়গা করার চেষ্টা করুন। সকলে ভালো থাকুন। করে তোলার জন্য বা রাজ্য রক্তদান আন্দোলনের এই যে আমাদের কর্মসূচি, এই কর্মসূচিকে সুন্দরভাবে সুসংগঠিতভাবে গড়ে তোলার জন্য উপস্থিত ছিলেন আমাদের বীরভূম জেলা তথা রাজ্যের রক্তদান আন্দোলনের নেতৃত্ব, বিশেষ করে বীরভূম জেলার সভাধিপতি মাননীয় ফায়েজুল হক মহাশয়। উপস্থিত ছিলেন আমাদের রাজ্য সংগঠনের রাজ্য সভাপতি অরুণোদয় মণ্ডল এবং সম্পাদক কবি ঘোষ, এছাড়া মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর হিমাদ্রি আড়ি, বিধানচন্দ্র মাঝি স্থানীয় বিধায়ক, এবং পাশাপাশি উপস্থিত ছিলেন আমাদের
বিশিষ্ট যোগ বিশেষজ্ঞ ডক্টর অসীমকান্তি অধিকারী। আমরা আগামী দিনে এই অভ্যর্থনা সমিতির মাধ্যমে রাজ্য সম্মেলন অনুষ্ঠিত করব বীরভূম জেলায় এবং বোলপুরে। আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটির 2025-এ আমাদের যে প্রস্তাবিত রাজ্য সম্মেলন, সেই রাজ্য সম্মেলনকে সামনে রেখে একটা বর্ধিত সভা হয়েছে এবং পাশাপাশি একটা অভ্যর্থনা সমিতি গঠন করা হয়েছে। আগামী 2025-এ আমাদের যে জানুয়ারি মাসের শেষ দিকে বীরভূম জেলাতে রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে। সেই রাজ্য সম্মেলন উপলক্ষে আমাদের এই সভার আয়োজন করা হয়েছিল। এই সভাতে পাহাড় থেকে সমুদ্র পশ্চিমবঙ্গের প্রায় প্রতিটি জেলায় প্রতিনিধিরা, বিশেষ করে রাজ্য রক্তদান আন্দোলনে যারা নেতৃত্ব, তারা উপস্থিত ছিলেন। 23টি জেলারই প্রতিনিধি ছিলেন। 112 জনের মতো মানুষ এখানে উপস্থিত ছিলেন বিভিন্ন জেলার বাইরে। এছাড়াও জেলার আমাদের প্রায় 150 জন প্রতিনিধি ছিল। সবাইকে নিয়ে 80 থেকে 90 জনের একটা অভ্যর্থনা সমিতি কমিটি গঠন করা হয়েছে, যারা আগামী রাজ্য সম্মেলন পরিচালনা করবেন এবং এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য বা এই অনুষ্ঠানের শুভ